আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কিয়ামতের দিবসের ভয়াবহ অবস্থা আল্লাহ পাক তুলে ধরেছেন। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা, তখন তারা জোরে কথা বলার সাহস পাবে না। কিছু মানুষ আছে কি আওয়াজ গলায়, কি জোরে কথা বলে, ওরে সুবহানাল্লাহ, কি ডায়লগ, কি হুমকি ধুমকি, খেলা হবে আরো কত কিছু, কত ডায়লগ, কত হুমকি ধুমকি। ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন, আহারে কি হাক ডাক। দুনিয়াতে যদি এই অবস্থা হয় তাহলে আখিরাতে কি অবস্থা হবে একটু চিন্তা করেন, একটু ভাবেন। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, একেবারে চুপিসারে কথা বলবে, আস্তে আস্তে। হাসরের ময়দানে যখন সব মানুষকে সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের বড় পাথরের সামনে দাঁড়িয়ে তখন ঘোষণা দিবেন যে হে বিগলিত অস্থিসমূহ, হে বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন চামড়া দেহগুলো, বিচ্ছিন্ন চুলগুলো, আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও। এভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিবেন, মানুষগুলো তখন কবর থেকে তখন উঠে দাঁড়াবে। আর হাসরের ময়দানে যখন দেখবে, আহারে এই হাসরের ময়দান তো বিশ্বাস করতাম না, দেখি সত্যি সব। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, কিন্তু এখন দেখি সব সত্যি। তাহলে আজকে তো আর আমাদের পার পাওয়ার কোনো উপায় নাই। আজকে ক্ষমতা অচল, আজকে সব শক্তি, সব বাহিনী সব অচল, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে। সূরা হাক্কাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব তুলে ধরেছেন। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ, আমার সব ক্ষমতা শেষ, আমার সব টাকা পয়সা শেষ, কোনো কিচ্ছু আমার কাজে আসলো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুজুহু ফাগুল্লু, ধরো তাকে, তাকে বেড়ি পরাও, তাকে কয়েদির মতো তার গলায় বেড়ি পরাও। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন এরপরে শিকল দিয়ে গেঁথে ফেলো। এই শিকলের তার লম্বা হবে 60 হাত, 60 গজ লম্বা শিকল দিয়ে তাকে গেঁথে ফেলো। হাদিসের মধ্যে এসছে এই শিকল দুনিয়ার শিকল নয়, এই শিকল জাহান্নামের আগুনে উত্তপ্ত শিকল। আর এই শিকল দিয়ে জাহান্নামীদেরকে হাত পা বাঁধা হবে না, তার গালের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে একজনের সাথে আরেকজনকে গেঁথে ফেলা হবে। কি ভয়ানক অবস্থা, কি ভয়ানক অবস্থা বলেন। এই অবস্থা দেখে কিভাবে কথা বলবে? ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তখন খুব চুপিসারে কথা বলবে, উঁচু আওয়াজ, সব শেষ, হুমকি ধুমকি সব শেষ, কোনো কাজে আসবে না, কোনো ডায়লগ তখন কাজে আসবে না। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা, তখন তারা বলতে থাকবে হায় দুনিয়ায় তো মাত্র আমরা 10 দিন অবস্থান করেছিলাম। কয়দিন? 10 দিন। কিয়ামত দিবসের ভয়ঙ্কর অবস্থা দেখে তারা মনে করবে যে হায় আমরা মাত্র 10 দিন দুনিয়াতে অবস্থান করেছিলাম। 70-80 বছরের হায়াতে জিন্দেগি তাদের কাছে 10 দিন মনে হবে। কেন মনে হবে? কিয়ামত দিবসের দীর্ঘায়িত এই দিবস 50,000 বছরের সমান একদিন হবে। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে তার কাছে দুনিয়ার সময় তো মনে হবে 10 দিন তো বেশি, আরো কম। আন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা মনে করবে আহারে দুনিয়াতে মাত্র তো আমরা এক সন্ধ্যা বা এক সকালের এতটুকু সময় ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করার বিষয় এগুলো, একটু ভাবার বিষয় এগুলো। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমাদের মেহনত কি পরিমাণ, অথচ আখিরাতের জীবন শুরু হবে, মানুষ তখন বলতে থাকবে যে আমরা তো দুনিয়াতে মাত্র এক সকাল এক বিকাল এতটুকু সময় দুনিয়াতে ছিলাম, এর চেয়ে বেশি সময় ছিলাম না। আর এখানে বলছে 10 দিন। আপনারা জানেন বিপদ যার যত বেশি রাত তার তত দীর্ঘায়িত। অসুস্থ হলে রাত আর কি হয় না, আর বাসর রাত, কথা বলে না, বাসর রাত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না? মধুময় রাত তাড়াতাড়ি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। শরীর সুস্থ থাকলে ঘুমানোর সাথে সাথে একটু পরেই মনে হচ্ছে যে আহারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, এত তাড়াতাড়ি। আর শরীর যখন অসুস্থ হয়
তখন এপিট অপিট করতে করতে, এপাশ ওপাশ করতে করতে ছটফট করতে থাকে, কিন্তু রাত আর কি হয় না, শেষ হয় না। বিপদের রাত শেষ হতে চায় না, অসুস্থতার রাত শেষ হতে চায় না। এজন্য যার বিপদ যত বেশি হবে তখন সে ওইভাবে গেস করবে, কল্পনা করবে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, রব ডেকে বলে, ও বান্দা তুমি কি বলবো আমি জানি, কিয়ামতের দিবসে তোমার জবান থেকে কি বের হবে আমি রব্বুল আলামিন জানি। ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, তারা তাদের সাথে কথোপকথন করবে, এই কথোপকথনকারীদের মধ্যে যে ব্যক্তি একটু ভালো, দুনিয়াতে খারাপ কাজ কম করছে, বেশি করে নাই, সে বলবে না রে 10 দিন না, ইল্লা ইয়াওমা, আমরা দুনিয়াতে মাত্র একদিন ছিলাম। একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু গেস করেন, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আর এই মানুষগুলোর কথা আল্লাহ পাক নকল করে করে আমাদেরকে শোনাচ্ছেন, যে এরা বলবে, যে ব্যক্তি একটু ভালো তুলনামূলক, সে বলবে না না না, 10 দিন না, ইল্লা ইয়াওমা, কয়দিন ছিলাম? একদিন ছিলাম, একদিন ছিলাম।